আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিজেপি নেতা ভজনলাল শর্মা আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বাইরোয়া। ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূলচক্রী ললিত ঝাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই ইস্যুতে তুমুল হইহট্টগোলের জেরে গতকাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। হামাসের সঙ্গে যুদ্ধ আরও বহু মাস চলতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। জোহানেসবার্গে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-20 সিরিজে সমতা ফিরিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজস্থানে বিজেপি পরিষদীয় দলের নেতা ভজনলাল শর্মা আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপাল কলরাজ মিশ্র তাকে শপথ বাক্য পাঠ করাবেন। দুই উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বাইরোয়াও আজ শপথ গ্রহণ করবেন। জয়পুরে অ্যালবার্ট হলে বেলা 11:15 নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সরকারি এবং দলীয় স্তরে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে গতকাল সভাপতিত্ব করেন। উপমুখ্যমন্ত্রী অরুণ সাও এবং বিজয় শর্মাও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের 18 লক্ষ দরিদ্র পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, পূর্বতন বিজেপি সরকারের আমলে ধান সংগ্রহের ক্ষেত্রে গত 2 বছরের বকেয়া বোনাস আগামী 25শে ডিসেম্বর রাজ্যের কৃষকদের মধ্যে বন্টন করা হবে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূলচক্রী ললিত ঝাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গতরাতে ললিত নিজেই দিল্লির কর্তব্যপথ এলাকার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এই নিয়ে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া ও স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানো এবং সংসদ ভবনের বাইরে একইভাবে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে লোকসভায় দর্শক গ্যালারি থেকে গত বুধবার দুই যুবকের লাফিয়ে পড়া ও স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানোর ঘটনায় 8 জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করেছে লোকসভার সচিবালয়। স্বরাষ্ট্রমন্ত্রক গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এই হামলার ঘটনায় ধৃত 4 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সংসদের ভিতরে গ্রেপ্তার হওয়া সাগর শর্মা ও ডি মনোরঞ্জন এবং সংসদের বাইরে গ্রেপ্তার হওয়া নীলম দেবী ও অমল শিন্ডেকে গতকাল দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয়। বিচারপতি 4 অভিযুক্তকে 7 দিনের জন্য দিল্লি পুলিশের বিশেষ সেলের হেফাজতে পাঠান। সংসদ ভবনের নিরাপত্তা ইস্যুতে হইহট্টগোলের সময় উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ন সহ উভয় সভার 14 জনকে শীতকালীন অধিবেশনের বাদবাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে আছেন লোকসভায় কংগ্রেসের 9, সিপিআইএম এর 2 জন এবং ডিএমকে ও সিপিআই এর 1 জন সদস্য। প্রথমবার মুলতুবি হওয়ার পর দুপুর 12টায় রাজ্যসভার অধিবেশন আবার শুরু হলে চেয়ারম্যান জগদীপ ধনখড় সাংসদ ডেরেক ওব্রায়নের বিরুদ্ধে তাঁর নির্দেশ অমান্য করা এবং আচরণে গুরুতর বিচ্যুতির অভিযোগ করেন। এরপর সভার নেতা পীযূষ গোয়েল তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব আনলে ধ্বনি ভোটে তা গৃহীত হয়। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় দুপুর 2টো পর্যন্ত সভা মুলতুবি করে দেন চেয়ারম্যান। লোকসভাতেও সংসদ ভবনের নিরাপত্তা ইস্যুতে হইহট্টগোলের দরুন বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। মুলতুবির পর ফের লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী 5 জন কংগ্রেস সাংসদের সাসপেনশন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে বলেন, এ ধরনের আচরণ সভার মর্যাদা ক্ষুণ্ণ করে। সেখানেও ধ্বনি ভোটে প্রস্তাবটি পাশ হয়। পরে কংগ্রেসের 4 জন সহ আরও 8 জন সাংসদকে একই আচরণের জন্য সাসপেন্ড করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, 13 জন বিরোধী সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, ভুলবশত করা এক সাংসদের নাম বাদ দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানানো হলে তিনি তা মেনে নেন। পরে উভয় সভাই দিনের মতো মুলতুবি হয়ে যায়। এদিকে ডেরেক ওব্রায়নের সাসপেনশন নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র উষ্মা প্রকাশ করেছে। দলের সাংসদ সুখেন্দু শেখর রায় সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, বেছে বেছে ডেরেক ওব্রায়নকেই নিশানা করছে সরকার পক্ষ। খবর শুনছেন আকাশবাণী থেকে।
হামাসের সঙ্গে যুদ্ধ আরও বহু মাস চলতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান গাজা ভূখণ্ডে চলা সামরিক অভিযান গুটিয়ে আনার সময়সীমা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। এরই মধ্যে দীর্ঘায়িত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন গ্যালেন্ট। 7ই অক্টোবরের রক্তক্ষয়ী হামলার জন্য সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিকেশ না করা পর্যন্ত সামরিক অভিযান চালাতে তারা বদ্ধপরিকর বলে ইসরায়েলের নেতারা বারবারই জানিয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, লাগাতার আক্রমণে 18,700-র বেশি মানুষ নিহত ও 50,000-এর বেশি আহত হয়েছেন। গুঁড়িয়ে গেছে 90% ঘরবাড়ি। মার্কিন প্রতিনিধি সভায় 88,600 কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত বিল বিপুল ভোটে পাশ হয়েছে। কট্টরপন্থীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও 310-118 ভোটে বিলটি গৃহীত হওয়ার মধ্যে প্রতিফলিত হয়েছে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যের সমর্থন। রাষ্ট্রপতি জো বাইডেন এতে সই করার পরই তা আইনে পরিণত হবে। এবারের প্রতিরক্ষা বাজেটে সামরিক বাহিনীর সদস্য এবং পেন্টাগনের অসামরিক কর্মীদের বেতন 5.2% বৃদ্ধির প্রস্তাব রয়েছে। জাতীয় শক্তি সংরক্ষণ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে জাতীয় সংরক্ষণ পুরস্কার, জাতীয় শক্তি সাশ্রয় ও উদ্ভাবন পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন। শক্তি সংরক্ষণ সম্পর্কিত জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, আমাদের কাছে যেসব সম্পদ আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ফলে বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। একবিংশ শতাব্দীতে জ্বালানির ব্যবহারে দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন দিল্লিতে আসিয়ান ভারত বাজরা উৎসবের সূচনা করেছেন। আন্তর্জাতিক বাজরা বর্ষের সঙ্গে সঙ্গতি রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাজরা এবং বাজরাজাত পণ্যের জন্য বৃহত্তর বাজার তৈরি করা এই উৎসবের উদ্দেশ্য। এতে অংশগ্রহণকারী ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের উদ্দেশ্যে শ্রী মুন্ডা শস্য উৎপাদন ও তার ব্যবহার বৃদ্ধিতে উৎসাহ দানে সরকারের নীতি ও বাজার বৃদ্ধিতে উদ্ভাবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাজরা কৃষক, উপভোক্তা এবং পরিবেশকে অসংখ্য সুবিধা প্রদান করে এবং বিশ্বজনীন খাদ্য ও পুষ্টি সুরক্ষায় এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ছত্তিশগড় মহারাষ্ট্র সীমান্তের মানপুর জেলার বোধিতলা গ্রামের কাছে গড়চিরৌলি পুলিশের গুলিতে 2 নকশালপন্থীর মৃত্যু হয়েছে। পুলিশ সুপারিনটেন্ডেন্ট নীলোৎপল জানিয়েছেন, এদের একজন দুর্গেশ ভাট্টি 2019-এ জম্বুলখেদার কাছে নকশালবাদীদের ঘটানো বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী শহীদ হওয়ার ঘটনার মূল চক্রী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষা পে চর্চার উদ্দেশ্য উদ্বেগ বা চাপকে সাফল্যে পরিণত করে পরীক্ষার্থীদের হাসিমুখে পরীক্ষার চ্যালেঞ্জকে টেক্কা দিতে সক্ষম করে তোলা। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, এই মতবিনিময়ের পর্ব থেকেই বেরিয়ে আসতে পারে বড় সাফল্যের পরবর্তী চাবিকাঠি। পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকরা পরীক্ষা পে চর্চা 2024-এ অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেতে পারেন। জোহানেসবার্গে গতকাল টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 106 রানে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে ভারতের জয়ের ফলে 3 ম্যাচের টি-20 সিরিজ 1-1-এ শেষ হল। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 201 রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব 100 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 13 ওভার 5 বলে 95 রানে অল আউট হয়ে যায়। ম্যাচের ও সিরিজের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। উল্লেখ্য, ডারবানে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ডাকওয়ার্থস লুইস পদ্ধতিতে ভারতকে 5 উইকেটে হারিয়ে দেয়। ভারতকে 4-1 গোলে হারিয়ে জার্মানি পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। কুয়ালালামপুরে প্রথম সেমিফাইনালে গতকাল জার্মানির হয়ে হাসব্যাচ, গ্ল্যান্ডার ও স্পার্লিং গোল করেন। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুদীপ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিজেপি নেতা ভজনলাল শর্মা আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বাইরোয়া। ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূল চক্রী ললিত ঝাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই ইস্যুতে তুমুল হইহট্টগোলের জেরে গতকাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। জোহানেসবার্গে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি-20 সিরিজে সমতা ফিরিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধ আরও বহু মাস চলতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।